পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে পার দিয়ে সাহাবাদেরকে নিয়ে যাইতেছেন। দেখতেছেন এই কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবাদেরকে ডেকে বলেন, সাহাবারা রে, এই কবরটা কার? কবরের ভিতরে আযাব হইতেছে। এই কবরটা কার? কবরের মধ্যে ভীষণ আযাব। খবর নিয়ে দেখো কার। কে মারা গেছে কিছুদিন আগে। খবর নিতে নিতে গ্রামের ভিতর গেল, গিয়ে দেখলো এক মহিলার স্বামী মারা গেছে। আল্লাহ নবী সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইত, কে আছো ঘরের ভিতরে? তোমাদেরকে কেউ কি মারা গেছে কিছুদিনের পূর্বে? এক মহিলা পর্দা থেকে আওয়াজ করে, হুজুর, আমার স্বামী মারা গেছে কয়েকদিন আগে। ও, তোমার স্বামীর কবরে আযাব। কি জন্য আযাব হচ্ছে গো নবী? কি জন্য আমার স্বামীর কবরে আযাব হচ্ছে? আল্লাহর পয়গম্বর বলে, মা গো, তোমার স্বামী দুনিয়াতে কি করতো? তোমার স্বামী দুনিয়াতে কি করতো? আযাব কেন হচ্ছে আমি জানি। মহিলা রেখে বলে, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু দেখতাম প্রস্রাব পায়খানা করতে গেলে লীলা কোনো ব্যবহার করে নাই। আল্লাহ রসুল বলেন, আকসার আযাবিল কবরি মিনাল মাউত, কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে যারা পবিত্রতা হাসিল করে নাই এবং প্রস্রাব পায়খানা করে যারা লীলা কোনো ব্যবহার করে নাই, তাদের কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে। আকসার আযাবিল কবরি মিনাল মাউত, রসুল বলেন বেশিরভাগ কবরের ভিতরে আযাব হবে যারা প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা হাসিল করে নাই, মানে লীলাগুলো ব্যবহার করে নাই। মহিলা বলে, নবী গো, আমার স্বামীর কবরে আযাব, এখন কি করে আযাব বন্ধ হবে? আল্লাহর পয়গম্বর চলে আসলেন। আয়েশা কবরের পাশে একটি কাঁচা ডাল গাঁথিয়া দিলেন। সাহাবারা ডাকে বলে, নবী গো, তার কবরে আযাব আপনি কেন কাঁচা ডাল গাইতা দিলেন? আল্লাহ নবী রেখে বলে, সাহাবারা রে, তোমরা জানো না এই কাঁচাটা আল্লাহর পাতাগুলো যতদিন পর্যন্ত না শুকাইবে ততদিন পর্যন্ত কবর আযাব বন্ধ থাকবে। কারণ গাছের ডালাগুলি আল্লাহ জিকির করে, এই জিকিরে বরকতে আল্লাহ পাক তার কবর আযাব বন্ধ কইরা দিবে। যখন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, প্রস্রাব পায়খানা করিয়া ডিলাগুলো ব্যবহার করতে হবে, নতুবা কবরের মধ্যে আযাব হবে। ভাইরা নেই, আপনারা কেন অনেকে ডিলাগুলো ব্যবহার করেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রস্রাব পায়খানা করেন, ডিলাগুলো ব্যবহার করেন না, জানেননি? ডিলাগুলো ব্যবহার না করে যদি হুজুর নামাজ পড়েন তাহলে আপনার কবরে আযাব হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আপনারা পবিত্রতা হাসিল করবেন। পবিত্রতা হাসিল করলেই আপনার নামাজ কালাম সব সহি হবে, শুদ্ধ হবে। আর শুদ্ধ হলেই আপনি জান্নাত যেতে পারবেন। এই জন্যে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সব অবস্থায় যেন যেখানে যাই যেন লীলাকলুপ ব্যবহার করে নামাজ পড়ি, ওযু গোসল করি, পবিত্রতা হাসিল করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন সব অবস্থাতে পবিত্রতা হাসিল করে যেন আমরা বন্দী করতে পারি। তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।